সুন্দর সুন্দর ছবিগুলো তুলেন, এগুলো কে তুলে দেয়? এগুলো আমার ভাই তুলে দেয়, ফটোগ্রাফার তুলে দেয়, তারপর হচ্ছে আমার ছেলে তুলে দেয়। এই যে দিনকে দিন ইনস্টাগ্রামে হু হু করে ফলোয়ার্স বাড়ছে, ব্যাপারটা কেমন লাগে? এই ব্যাপারটা তো খুব ভালো লাগছে, আমাকে এত পছন্দ করে, এটা তো ভালো লাগার বিষয়, তাই না? অনেকে মনে করে যে আপনি সারা সারা বছর বিদেশে ঘুরে বেড়ান, এটা কি সত্যি? এটা আপনারা আমাকে বিদেশে পাঠিয়ে দেন, আমি যখন যাই তখন অনেক পিকচার তুলি, মানে বাংলাদেশে এসে তখন পিকচারগুলো আপলোড করা হয়। বাংলাদেশে কোথায় বেশি বেশি ঘোরা হয়? বাংলাদেশে সব সব জায়গায় ঘোরা শেষ আমার। আপনার ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তখন কেমন লাগে? এটা তো আমার খুব মজা লাগে। আপনি সবসময় বলে থাকেন যে আপনি আপনার ফেসে কাজ করিয়েছেন, ডক্টর ট্রিটমেন্ট নিয়েছেন, অনেক ওপেনলি বলে থাকেন। তা আমার প্রশ্ন হচ্ছে, প্রতিদিন রেগুলার এত হেভি মেকআপ করার পর স্কিনে কোনো রকম কোনো ড্যামেজ নেই, কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ, এই কিভাবে? মাশাল্লাহ, এটা হচ্ছে স্কিন কেয়ার ডেফিনেটলি আমার লাইফস্টাইল, কারণ আমি প্রচুর পানি খাই, আমাকে হাইড্রেটেড রাখি, অ্যান্ড আমার মনটা অনেক ফ্রেশ। মানে কারোর জন্য কোনো বদদোয়া, কোনো হিংসা থাকে না, কোনো না পাওয়া বা কোনো একটা গসিপিং, এগুলো আমার মধ্যে নেই। এই জন্য অনেকে বলে যে আমি নাকি মানে কারোর প্রশংসা করলেই একটা ধারণা যে প্রশংসা করলে মনে হয় তেল দেওয়া না, এটা হচ্ছে আমার ফিলিংস, আমার একজনকে ভালো লাগছে, আমি প্রশংসা করি, মন খুলে প্রশংসা করি। আমরা বাঙালিরা কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। একটা ভালো ড্রেস পরলে আমরা বলতে চাই না যে তোমাকে ওয়াও লাগছে, বলেন না, দেখেন নিজেরও ভালো লাগবে, আর এই অ্যাপ্রিসিয়েশনটা পরে আপনিও শুনতে পারবেন, আপনারও ভালো লাগবে। আমি বলবো যে এই ফ্রেশনেসটা হচ্ছে আমার মনের ফ্রেশনেস, যেটা আমার